अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। मंचे उपविष्ट परम श्रद्धेय पूजनीय श्रीमद स्वामी জ্ঞানালোকানন্দজি মহারাজের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই এবং মঞ্চে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় দেবাশিস ত্রিপাঠী মহাশয়, তাকে প্রণাম জানাই আমাদের অভিভাবক মাননীয় শ্রী লক্ষ্মীকান্ত দাস মহাশয়কে এবং আমাদের সংঘের বর্তমান সভাপতি শ্রদ্ধেয় শ্রী হিরণ্ময় আচার্য, সহসভাপতি শ্রদ্ধেয় রামময় আচার্য এবং আমাদের মঞ্চে উপস্থিত মাননীয় শ্রী অভিজিৎ দত্ত, সবাইকে প্রণাম জানাই এবং আরো রামকৃষ্ণ মিলন মন্দির থেকে এসছেন আমাদের শ্রদ্ধেয় আশিস মাঝি এবং যারা অন্যান্য জায়গা থেকে রয়েছেন সবাইকে আমি প্রণাম জানাই এবং যারা ছোট ছোট শিশু আমাদের বিদ্যালয়ের এবং মায়েরা যারা উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিক প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আজকে ঘটনাক্রমে 28শে ফেব্রুয়ারি 2026, আমাদের 2025 28শে ফেব্রুয়ারি এই খড়গপুর রামকৃষ্ণ সেবাশ্রমের ট্রাস্ট রেজিস্টার হয়েছিল, কিন্তু যখন মহারাজের কাছ থেকে সময়টা পাওয়া যায় তখন কিন্তু আমাদের মনে ছিল না যে এইটা রেজিস্টারের দিন। তারপরে দেখা গেল খুব অদ্ভুতভাবে একটা যোগাযোগ হয়ে গেছে এবং আজকে আরো একটি তিথি যেটা আমাদের এখানে আমাদের ভূমিদাতা আমাদের শ্রদ্ধেয় মানস মহাপাত্র মহাশয়, তিনি বললেন আজকের বিশেষ দিন হচ্ছে গোবিন্দ দ্বাদশী। আমাদের একটা ঘরোয়া কথায় প্রচলিত আছে 12 বছরে গোবিন্দ দ্বাদশী, আজকে সেই তিথি। তো এতগুলো জানা ছিল না, তো আজকে সেই পূর্ণ দিন আমাদের অত্যন্ত শ্রীরামকৃষ্ণের ইচ্ছা এবং কৃপা পদে পদে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকগুলো বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা আজকের দিনে উপনীত হয়েছি। আর অনেক শ্রদ্ধেয় মহারাজ এখানে পায়ে তুলে দিয়েছেন এবং আজকে যে স্বামীজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ, তার এই সংগঠনে এইরকম একটি নতুন ভূমিষ্ঠ হওয়া সংগঠনে তার আশা অত্যন্ত শ্রীরামকৃষ্ণের ইচ্ছা ছাড়া হতে পারে না এবং আমাদের মাননীয় লক্ষ্মীরা আমাদের সর্বতভাবে সহযোগিতা করে চলেছেন এই সংগঠনকে যাতে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেজন্য আজকে এই অনুষ্ঠানে আপনারা সবাই যারা এসছেন তাদেরকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে শ্রীরামকৃষ্ণই টেনে নিয়েছেন, কোনো ব্যক্তির কোনো ইচ্ছা বা ব্যক্তির কোনো চেষ্টা এখানে সম্ভব নয়, তারই নামে আপনারা এসছেন। আমরা বারবার দেখেছি যেখানে ঠাকুরের নাম গিয়ে বলা হয়েছে মানুষ কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আগ্রহের সঙ্গে এই প্রতিষ্ঠানকে বা এই কাজকর্মকে সমর্থন জানাচ্ছেন, আশীর্বাদ করছেন। সকলে আগামী দিনে এইভাবে এই সংগঠনের উন্নতির জন্য ঠাকুর স্বামীজির ভাব যাতে ছড়িয়ে পড়ে, আমরা নিজেদের জীবনে গ্রহণ করে উন্নত হতে পারি, তাদের কৃপা সকলের উপর যাতে বর্ষিত হয়, সেজন্য আমাদের সমবেত প্রচেষ্টা হবে আমাদের সাফল্য। আর বেশি কিছু না বলে আজকে এই অনুষ্ঠানে সবাইকে আবার একবার স্বাগত জানাই, মহারাজের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই এবং প্রণাম জানাই ঠাকুর স্বামীজির চরণে এবং সকলে খুব শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটিকে সফল করে তুলুন। এবং একটি কথা, বিশেষ কথা বলে দিই, আপনাদের কাছে মোবাইল ফোন থাকলে অবশ্যই সেটা সাইলেন্ট মোডে রাখবেন, কোন রকম যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। কারণ একটি বিশেষ কথা, এই মহারাজের বক্তব্য আপনারা কিন্তু বারবার সামনে বসে শুনতে পাবেন না এবং অত্যন্ত মূল্যবান বক্তব্য, যেটি শোনার পর আমি নিশ্চিত যে আপনাদের এখন যে চিন্তা ভাবনা, যে মানসিকতা রয়েছে তার পরিবর্তন সূচিত হয়ে যাবে এবং আপনাদের জীবনে একটি নতুন ভাবধারা প্রবেশ ঘটবে। সুতরাং সবাইকে পুনরায় নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি।